আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, আজকে আমরা আমাদের একদম বাসারই পালা মুরগি একটা রাতা ছিল আমাদের, সেই রাতাটা আমরা জবা দিয়ে দিছি। কারণ আমার ছেলেদের শরীর ভালো না, ওরা শুধু বিভিন্ন বায়না ধরে, এক একটা খাবে এরকম বায়না ধরে, খেতে পারে না কিন্তু বায়না ধরে। তো ভাবলাম যে না, যেহেতু ওটা অসুস্থ, তাইলে আমি একটু দেশি মুরগিটা রান্না করি আমাদের। তো আমাদের রাতাটা খুব বেশি বড়ই ছিল, তো এটা আপনাদের ভাইয়া করে দিল আমাকে। তো আমি এটা বেছে নিতে আসি। তো বিশেষ করে যারা মুরগি কাটতে পারেন না, রাতা মুরগি এগুলো কাটতে পারেন না, এগুলো এইভাবে খুব সহজে কেটে নিতে পারেন। পা দুটো আগে কেটে নিলে পরে দেখা যায় এটা হাতা দুইটা আগে কেটে নেবেন, পা দুইটা কেটে নেবেন, তাহলে খুব সহজে এটা বের করে চামড়াটা বের করে নিয়ে আসা যায়। দেখেন আমি চামড়াটা খুব সহজেই কিন্তু বের করে নিয়ে আসতেছি। যেহেতু মুরগিটা দেশি মুরগি অনেক শক্ত, শক্ত বলতে দেশি মুরগিটা একটু শক্ত থাকবে, এটাই স্বাভাবিক। তারপর দেখেন এভাবে টান দিলেই চলে আসে। তবে হাত পা আগে কেটে নিতে হবে। আমি কিন্তু জানতাম না, আমাকে আমার এক আত্মীয় শিখাইছে। যখন আমি মেডিকেলে পড়ি তখনও জানি না, বিয়ের পরে আমি জানছি। তো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু মুরগির চামড়াটা খুলে নিতে পারেন। তো যারা বিশেষ করে নতুন, এখনও মুরগি কাটেন নাই বা কাটতে জানেন না, তারা এই খুব সহজে নিতে পারেন এভাবে। দেখেন রাতার যে মাংসটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আর মুরগিটা রান্না করার পরে অনেক অনেক মজা লাগছে, সারা বাড়ি ঘ্রাণে ছড়ায় গেছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমার ছেলেরাও খুব বেশি মজা করে খেয়েছে। তো আমি মুরগিটা খুব সুন্দরভাবে কেটে নেব। এখন একদম চামড়া খুলে নিচ্ছি, দেখেন এখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনারা খুব সহজে এভাবে দেশি মুরগি কাটতে পারেন, কারণ পোলট্রি মুরগি তো কাটা সহজ, চামড়া এলোপাতারি টান দিলেই হয়ে যায়। কিন্তু এইভাবে যদি কাটেন, যেমন অনেকে চামড়াটা পছন্দ করেন, বিশেষ করে দেশি মুরগির চামড়াটা আমি নিজেও ফেলি না, আমি খাই, পছন্দ করি, খুব বেশি পছন্দ করি। তো এইভাবে যদি আপনারা চামড়াটা খুলতে চান, তাহলে কিন্তু দেখা যাবে চামড়াটা ছিঁড়বে না, কোনো একদম একদম আস্ত বের হয়ে আসবে, কোনো ছিঁড়াছিঁড়ি হবে না। তো দেখেন আমি এখন যে হালকা হালকা পশম ছিল ওইগুলো একটু ভালোভাবে বেছে নিতেছি। আর রাতাটা কতটুকু দেখায় ক্যামেরায় আমি বলতে পারবো না, কিন্তু দেখা যায় মাশাআল্লাহ অনেক অনেক বড় ছিল রাতাটা, প্রায় 1.5 কেজির মতো মাংস হয়েছে। এটায় অনেক বড় রাতাই ছিল, কাটার পরও প্রায় 1.5 কেজির মতো মাংসের মতো ছিল এখানে। এটা একটা বড় জাতের রাতা ছিল, আর একটা রাতাই ছিল আমার। তো এইভাবে চামড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, সেটা আর আপনাদের দেখাই নেই, কারণ চামড়া পরিষ্কার করতে দেখাইতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো দেখেন এখানে চামড়া বাছার পরে আমি চামড়াটা খুব সুন্দরভাবে আগুনে সেঁকে নিয়েছি, যাতে যে পশমগুলো থাকে ওইগুলো যেন না থাকে। তো এখানে দেখেন একদম খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসছি আমি মাংসটা। আমি এখানে রাতাটার অর্ধেক মাংস নিয়ে নিয়েছি, বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিছি, যে ওইটা আবার পরে রান্না করে খাবো। কারণ এত বেশি রান্না করলে বাসি করে তো লাভ নেই, তাজা তাজা করে একটু একটু রান্না করবো, একটু একটু খাবো সবাই। আমি এখানে অর্ধেকটা মুরগির জন্য এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, বড় পেঁয়াজের 3টা দিলেই হবে। আর সরিষার তেল দিয়ে যেহেতু রান্না করতেছি, আর সরিষার তেলের রান্না এমনিতেই অনেক মজার হয়, কারণ মানুষ যে কোনো মজার রান্না দেখবেন সরিষার তেল দিয়ে রান্না করতে চায়। তো আমি যেহেতু বাসায় সরিষার তেলেই ব্যবহার করি, তো খুব বেশি মজা হয় রান্নাগুলো। আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন দেখা যায় আমি এখানে 3টা লবঙ্গ, 3টা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাগুলো আমার বাসায় কাটা নাই, আমার শরীর ভালো না বিধায় আমি কেটে যে রেডি করে নেবো তাও পারতেছি না। তো যেরকম ছিল ওরকমই ছিঁড়ে দিয়ে দিছি। তো এখানে দেখেন আমার হাতে থাকা চামচটা দিয়ে আমি 1 চামচ থেকে একটু বেশি পরিমাণ আদা পেস্ট, আর 1 চামচ থেকে একটু বেশি পরিমাণ রসুন পেস্ট, আর 1 চামচ পরিমাণ জিরার পেস্ট, এগুলো আমি দিয়ে নিলাম। সাথে আমি হাতে থাকা চামচটা দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 3 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, লবণ স্বাদ মতো। একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়।
আর অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, মানে মিডিয়ামে রাখবেন, একদম হাই হিটে রাখা যাবে না, তাহলে মশলা পুড়ে যাবে। তো আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলাটা কষায় নিব। আর আমি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হই নাই, কারণ আপনারা আমার বয়স শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আমি পুরোপুরি সুস্থ এখন পর্যন্ত হইনি। কারণ আমার প্রায় দেখা যায় 15-20 বছর পরে আমার জ্বর হয়েছে, যার কারণে আমার একদম অনেক আগে জ্বর হয়েছিল। তো আমার জ্বর অনেক বছর পর পর হয়, দেখা যায় 8-10 বছর পর পর জ্বর হয়। আর সেই জ্বরটা এত খারাপ পর্যায়ে নিয়ে যায় আমাকে, মানে অনেক খারাপ পর্যায়ে নিয়ে যায়। তো এবার জ্বরও তার ব্যতিক্রম না, মানে অনেক বেশি আক্রান্ত করে রেখে গেছে আমাকে। মানে এখন পর্যন্ত আমি মাথা ঠিকমতো সোজা করতে পারি না, মানে একদম মাথার তালু খুব বেশি ব্যথা হয়ে থাকে। এদিক দিয়ে আমার মুখের ভিতরে, মানে দাঁতের ভিতরে, দাঁতের যে মাড়ি এগুলো খুব বেশি ব্যথা করে। তো খুবই মানে সমস্যা আছি, তারপরও ভয়েস দিতে আছি, যেহেতু আমি ভিডিও ছাড়ি এটাকে আমি একটা কাজ হিসাবে মনে করি। তো এই জন্য আমি কাজ, যেহেতু তাহলে কাজ তো করতেই হবে, যেহেতু আমি চাকরি করি, চাকরিতে তো আমি না গিয়ে পারি না, অফিসে তো আমার যাওয়াই লাগে। তাহলে এইটাও যেহেতু আমার কাজ, তাহলে এটাও তো আমার করতেই হবে। এই জন্য আমি ভিডিওটাও এভাবে ছাড়তে আছি, কষ্ট করে আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। আর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। তো দেখেন আমি মশলাটা কষিয়ে সুন্দরভাবে মাংসগুলো দিয়ে সেটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবং পানি দিয়ে নিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে নেবেন, যে পরিমাণ মানে মাংস ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে নেবেন। আর আমি যেহেতু বেশি একটা ঝোল রাখবো না, কিন্তু তারপর এটা দেশি মুরগি বিধায় একটু পানি বেশি দিয়ে নিলাম, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখেন আমি ঢাকনা দিয়ে বারবার নেড়েচেড়ে তারপরে আমি এই মাংসটা রান্না করতে আসি। আমি এটাতে কোনো আলু ব্যবহার করব না। দেখেন মাংসটা আমি একটু চাপ দিয়ে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরও ভালোভাবে সিদ্ধ করব, কারণ আমার বাচ্চারা খাবে, ওরা খেতে পারবে না। তা না হলে অনেক সময় দেখা যায় অনেক শক্ত থাকে, তো শক্ত থাকলে বাচ্চারা খেতে পারবে না, যেহেতু ওদের জন্যই আমি রান্না করতেছি। তাহলে ওরা যদি না খেতে পারে তাহলে কিভাবে হলো এটা। তো আমি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে নিলাম। এখন আবার ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে নিব। দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে এবং এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। দেখেন এখানে কিন্তু তেমন কোনো ঝোল নাই, এটা হচ্ছে শুধু তৈলের উপরে যে তৈলটা আমি দিয়েছি, প্লাস মুরগি থেকে যে তৈলটা বের হয়েছে সেই তৈলটাই। এখানে অর্ধেক পরিমাণ মুরগি, তাও দেখেন মাশাআল্লাহ অনেকটাই হয়েছে, আমরা 2 দিন খেয়েছি। তাতে যেহেতু বাসায় মানুষ কম, তারপর সবাই অসুস্থ, অত বেশি খেতেও পারে না, তো তারপর দেখা যায় মাশাআল্লাহ ভালোই হয়েছে। দেখেন রান্নাটা খুব বেশি মজা হয়েছে। আমি তারপরে একটু জাল দিয়ে নিলাম যাতে এটা আরও সুন্দর হয়। তো এখানে নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে নেবেন। আমি এক প্যাকেট গরম মশলা দিয়ে, আমার যে গরম মশলার একটা গুঁড়া আছে ওই গুঁড়াটা আমি দিয়ে নিছি, সেটা আমি এখানে ভিডিও নিতে আমার খেয়াল ছিল না। তো দেখেন খুব সুন্দরভাবে আমি এই রান্নাটা কমপ্লিট করে নিলাম। আপনারা খুব সহজে রান্নাটা কমপ্লিট করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।